চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে প্রথমবারের মতো রূপা আমন জমিতে থাকাকালে সরিষার ফলনের আবাদে বীজ বোনা হয়েছে। কৃষি বিভাগের রিলের ফলন আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন মাঠে আগ্রহী কৃষকরা এ আবাদে সরিষার বীজ বুনছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন বলছেন, সন্দ্বীপে প্রথমবারের মতো তেল ফলন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা আবাদ বৃদ্ধির বিভিন্ন কৌশলের অংশ হিসাবে বিনা চাষে ধানের জমিতে সরিষার আবাদ করা হচ্ছে। সন্দ্বীপ উপজেলার প্রতিটি প্লটে এই কার্যক্রমের অংশ হিসাবে সারিকাইত ইউনিয়নে কৃষি কাজী রেজাউল করিম এর জমি ও আশেপাশে 10 জন চাষির জমিতে সরিষার বীজ ছিটানো হয়। আচ্ছা, প্রথমবারের মতো সন্দ্বীপে আমরা রিলে পদ্ধতিতে ধানের জমিতে সরিষা আবাদ উদ্যোগ নিয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমরা সারিকাইত 6 নম্বর ওয়ার্ডে চৌকাতলি গ্রামে কাজী রেজাউল করিম ওনার জমিতে আমরা প্রথমবারের মতো ধান থাকা অবস্থায় জমিতে ধান কাটার এখনও 15 থেকে 20 দিন আরও দেরি আছে। আমরা সরিষার বীজ ছিটানোর আজকে শুভ উদ্বোধন করলাম এবং এভাবে আমরা পুরা উপজেলায় বিভিন্ন স্পটে আমরা প্রথমবারের মতো রিলে পদ্ধতিতে সরিষা আবাদের একটা উদ্যোগ নিয়েছি এবং আমরা চেষ্টা করতেছি যাতে কৃষকের কাছে এটা সহজ হয়, যাতে আমাদের যে আমন ধান কাটতে দেরি হওয়ার কারণে যাতে সরিষা আবাদ দেরি না হয়। এবং এই উদ্যোগের ফলে সরিষার ফলন আমাদের তুলনামূলকভাবে অত কমবে না, কিন্তু আমাদের সময় খুব বাঁচা যাবে এবং সময় বেঁচে যাওয়ার ফলে আমার পরবর্তীতে ওই সেই সরিষা করার পরে পরবর্তী যে ফসলটা আমরা করতে পারবো সেটা সময় মতো করতে পারবো। রিলের পদ্ধতিতে অর্থাৎ ধান কাটার 10 থেকে 15 দিন পূর্বে জমিতে সরিষার বীজ ছিটিয়ে দেওয়া হয়, যাতে সময় ও খরচ দুটোই বেঁচে যায়, অর্থাৎ পরবর্তী ফলন চাষের সময় সাশ্রয়ী হয়। উপজেলায় এভাবে রিল পদ্ধতিতে সরিষার আবাদ করা গেলে ভবিষ্যতে তেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। জাহিদুল ইসলাম শিহাব, আমার বার্তা, চট্টগ্রাম।